মুহূর্তে আপনাদের যে গাছটি আমি দেখাচ্ছি সেটি হলো আমার ছাদ বাগানে থাকা সেরা প্রজাতির একটি চেরি গাছ। চেরি গাছের পরিচর্যা নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, তবে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, ছাদ বাগানে যত ধরনের গাছ আছে এই গাছটি হলো আমার সবচেয়ে লক্ষ্মী একটি গাছ। এত পরিমাণ ফুল এবং ফল সারা বছর দিতে থাকে যে এমন গাছ প্রত্যেক ছাদ বাগানই চাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে থাকা বারবারিস চেরি গাছের পরিচর্যা, ফুল আসলে সাবধানতা, ফুল আসার আগে খাবার দেওয়ার পরিচর্যা। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা, না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক, বিগত 3 থেকে 3.5 বছর আগে আমি আমার ছাদ বাগানের পরিপূর্ণতা করার জন্য এই চেরি গাছটি নিয়ে এসেছিলাম। একটা ট্রাস্টেড জায়গা থেকে নিয়ে এসেছিলাম এবং অত্যন্ত একদম কাঁচা হাতে গাছটি রোপণ করেছিলাম। এরপরে কেটে গেছেন প্রায় 4 বছর। ধীরে ধীরে গাছটির বয়স বেড়েছে, গাছটি ডালপালা বাড়িয়েছে, সঙ্গে দিয়েছে ফলের পরিমাণ। 2 বছর বয়স যখন গাছটি শুরু হয় তখন থেকে গাছটি প্রাণ ভরে ফল দিচ্ছে। এই চেরির যে প্রজাতি, এই চেরির প্রজাতি নিয়ে অনেকে তর্ক বিতর্ক করছেন, অনেকে তর্ক বিতর্ক আছে। তবে এই যে প্রজাতির চেরিটি, এটি হলো বারবাডেস প্রজাতির চেরি। আই রিপিট এগেন, বারবাডেস প্রজাতির চেরি। এই বারবাডেস প্রজাতির চেরি হলো আমাদের গ্রীষ্ম প্রধান অঞ্চলের একটা সেরাই চেরি। আমাদের শীতকালীন প্রধান অঞ্চলের চেরি গাছ এখানে নিয়ে আসলে কিন্তু হবেই না। এই ফলগুলো থেকে শুধু গাছ পাবেন, ফুল ফল আপনি পাবেন না। তাই বারবাডেস চেরি গাছ আপনি যখন নিয়ে আসবেন তখন অবশ্যই প্রচুর পরিমাণ ফলের দেখা পাবেন। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, বারবাডেস চেরি গাছ নিয়ে আসার পরে গাছে রোপণ করার মাধ্যমে সফল বা পূর্ণতা আনতে হয়। এই মুহূর্তে যে চেরি ফলটি দেখতে পাচ্ছেন বারবাডেস চেরি গাছ এবং 4 বছর বয়সী একটি গাছ। এই মুহূর্তে গাছের গোড়াতে কোনো প্রকার খাবার, এই মুহূর্তে ভারী খাবার দেওয়া চলবে না। ফুল আসলে আপনাকে পটাশ এবং ফসফরাসের একটা স্প্রে বা ফসফরাসের একটা খাবার দিতে হবে। গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, কীটনাশক না দিলেও চলবে। গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে, সঙ্গে ব্যবহার করতে হবে একটা পিজিআর। গাছ ভর্তি ঝেপে ফুল আসলে আপনাকে পিজিআর একবার দিতে হবে। সঙ্গে তরল মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনি সিউইড এক্সট্রাক্টও ব্যবহার করতে পারেন। সম্মানীয় দর্শক, এছাড়াও আপনি এই সময় চেরি গাছে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করবেন না। কীটনাশক ব্যবহার করলে আপনার ছাদ বাগানের চেরি ফুলগুলো পলিনেশন হবার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। তাই বারবাডেস চেরি গাছ যাদের আছে তারা জানেন কি পরিমাণ চেরি গাছে ফুল হয়। আর এই চেরি ফুলগুলো দেখতে একদম পিঙ্ক কালারের চেরি গাছ ফল। এই চেরি ফুলগুলো দেখলে কিন্তু আপনার মনে একটা শান্তি জেগে যাবে। তাই যাদের প্রচুর পরিমাণ চেরি ফল পাওয়ার ইচ্ছা, প্রচুর পরিমাণ চেরি ফল পেতে ইচ্ছা করে, একটি বারবাডেস চেরি গাছ আনুন, পরিচর্যা করুন। এবং গাছের গোড়াতে আমি বলবো এই সময় শুধুমাত্র যে খাবারটি দেবেন সেই খাবারটি হলো পটাশ সার। আপনি লাল পটাশ দিতে পারেন এবং গাছের গোড়াতে জলের সঙ্গে গুলে দিতে পারেন এবং গাছের পাতাতে কাণ্ডে আপনি স্প্রে করতে পারেন SOP অর্থাৎ 0050, যেটাকে আমরা সাদা পটাশ নামে অভিহিত করি। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, চেরি গাছের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো মোটামুটি সারা বছর ফুল দেওয়া, সারা বছর ফল ধরানো। আমার এই চেরি গাছটি সারা বছর ফুল এবং ফল দেয়, এটা কিন্তু তার সবচেয়ে একটা ভালো বৈশিষ্ট্য। তাই বারবাডেস প্রজাতির চেরি গাছগুলো নিয়ে আসতে পারলে, পরিচর্যা করতে পারলেই কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানের চেরি গাছ নিয়ে কোনো এনকোয়ারি থাকলে কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেব এবং এনকোয়ারি সম্বন্ধিত সমস্ত তথ্যভিত্তিক ভিডিও আমি করে আপনাদের অবশ্যই সাহায্য করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে বাঁচিয়ে রাখুন এবং সফলভাবে ছাদ বাগানি হতে গেলে আপনার সঠিক জাত অবশ্যই নির্ণয় করে তারপরে কিন্তু গাছকে পরিচর্যা করার মাধ্যমে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।